প্রবলেমটা কোথায় জানো? প্রবলেমটা এরা চারিদিকে পটি করে রেখে দিয়েছে আর অন্য লোকের পটি আগলাতে যায়, এর জন্য সমস্যা। নালে কেউ কাউকে তো পার্সোনালি এইভাবে কিছু বলতে পারে না। কে কার পার্সোনাল লাইফে কি করবে সেটাও আমাদের জানার দরকার নেই, কিন্তু এরা নিজেদের দরজা হুট করে খুলে রেখেছে, অন্য লোককে বলছে এই তোর দরজা কেন খোলা, তখনই সমস্যাটা তৈরি হয়েছে। না না, আমি এখানে সবার কথা বলছি, আমি কোনো ব্যক্তি বিশেষের উদ্দেশ্যে বলছি না। যারা যারা তাদের পার্সোনাল লাইফে এরকম কিছু কিছু ভুল স্টেপ নিয়ে রেখেছে, তারা যদি অন্য লোককে বলতে যায়, আলবাত তাদেরকে কথা শুনতে হবে। হ্যাঁ চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। আজকের আমাদের সীমাদি বলছে, এই আমার কাজলদানি নিয়ে তোমরা কিচ্ছু বলবে না, কারণ আমি কি তোমাদের দেখিয়েছি, আমি কি তোমাদের তোমরা কি কোথাও দেখেছো আমি কারোর সঙ্গে গল্প করছি, ঘুরতে গেছি, বেড়াতে গেছি, শুয়ে আছি, বসে আছি, রোম্যান্টিক টাইম কাটাচ্ছি? দেখোনি। হ্যাঁ, আমার কোনো বন্ধু থাকতেই পারে, এইখানে আমার অবজেকশন। আলবাত তোমার একটা কেন 100টা বন্ধু থাকতে পারে, কার কি দরকার তোমার পার্সোনাল ম্যাটারে তোমার কটা বন্ধু আছে না আছে, কি আছে না আছে, কার দরকার? তোমার মনে হয় কারোর দরকার যে তোমার কটা বন্ধু আছে? কারণ তোমার বন্ধু নিয়ে তো অন্য লোকে কেউ কিছু করবে না, তাহলে তোমার কটা বন্ধু আছে নিয়ে কি দরকার? কিন্তু তুমি ওয়াইটি প্ল্যাটফর্মে এসে বলেছিলে যে আমার একজনের সঙ্গে রিলেশন আছে, আমার একজনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, আমার হাজব্যান্ডের সঙ্গে আমার মানসিক মিল নেই, আমার হাজব্যান্ডের সঙ্গে আমার এই প্রবলেম ওই প্রবলেম, এবং আমি তাই জন্য এরকম একটা রিলেশন করেছি, তুমি জানিয়েছো, তার জন্য লোকে বলতে এসেছে, আর না হলে কোনো ব্যাপার ছিল না। কারণ তুমি যেহেতু চারিদিকে বলছো, তখন তোমাকে প্রশ্ন করবে যে তুমি কি বলতে পারো, কারণ তুমি তো এটা বলে রেখেছো। আজকের ডেটে তুমি এসে পুরো পাত্তা উল্টে দিচ্ছ যে না তোমরা আমাকে এটা নিয়ে কেউ কিছু বলবে না। কেন বলবে না? তুমি বলে রেখেছো। তোমারই আবার ক্লোজ যারা তাদেরকে তুমি বলে রেখেছো, তারা এসে এখানে বলেছে, তুমি নিজে বলেছো, তুমি স্বীকার করেছো, এবং তুমি এটাও বলেছো যখন টিনুকে বলতে এসেছো যে ভাই আমি আমার সংসার ধর্ম করে আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তারপর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছি। দেখো, তুমি ছেলে মেয়ে বড় হয়ে গেছে কি ছোট আছে কি আছে না আছে সেটা নিয়ে আমাদের কিচ্ছু বলার নেই, কিন্তু তুমি যখনই এসে একে তাকে বলবে, তখনই তোমার যেখানে ল্যাকিং আছে সেটা নিয়ে লোকে বলবে, কারণ তুমি বলে রেখেছো। এখন তুমি পাশা উল্টে দিয়ে বলছো যে না তোমরা কি দেখেছো? এসব বোকা বোকা কথা না, একদম বলো না, এটা বোকা বোকা শুনতে লাগে। আর মনে হয় যে তুমি সবাইকে ডমিনেট করতে এসেছো। ভাই আমার ছিল এখন আমি বলছি নেই, মানে তোমার মতো করে লোকে চলতে হবে নাকি? এটা তো হতে পারে না। তুমি তোমার মতো করে কন্টেন্ট দিয়েছো, লোক সেই কন্টেন্টটাকে খাবলা মেরে তুলে নিয়ে সেটাকে নিয়ে কন্টেন্ট করেছে। এবং আজ তুমি নাকি এরকমও বলো, আমি যদিও সেই ভিডিওটা দেখিনি বা লাইভটা, যেখানে বলো হ্যাঁ আমার কাজলদানি আমাকে এসি দিয়েছে, হ্যাঁ আমার কাজলদানি আমাকে খাট দিয়েছে। মিথ্যা করেই বলো, আমি মানছি, কিন্তু তুমি বলছো, তাহলে লোক বলবে না? তুমি কারোর মুখ আটকাতে পারবে না। অর্থাৎ যদি কাউকে কিছু বলে থাকো তুমি এইরকম পার্সোনাল জিনিস, বা তুমি যদি ওয়াইটি প্ল্যাটফর্মে এরমভাবে পার্সোনাল জিনিস বলো, তাহলে হবেই এইসব নিয়ে কথা। আর আমি একটা জিনিস বুঝি না, তোমরা কাজ করতে গিয়ে এত মাখামাখি করো যে কন্টেন্টের বাইরে তোমাদের পার্সোনাল জিনিস তোমার বোন পাতিয়ে বন্ধু পাতিয়ে তার সঙ্গে আলোচনা করো। কেন করো? আর নিজের প্রাইভেসি ওপেন করলে একদিন না একদিন সেগুলো শুনতেই হবে, এটাই বাস্তব, তাই তোমাকে শুনতে হচ্ছে। তো যাই হোক, এটা সীমাদির উদ্দেশ্যে। এইবার চলে যাই রিম্পার উদ্দেশ্যে। দেখো, কে কার থেকে কি টাকা নিয়েছে, কেন রিচার্জ নিয়েছে, কি করেছে, সেই পরিস্থিতিতে অন্যর থেকে নিতে পারতো, হ্যানা ত্যানা অমুক তমুক, এই নিয়ে প্রচুর বিশ্লেষণ হয়েছে। তাই আমি নতুন করে আর কিছু বলতে পারবো না, মানে চাই না আর বলতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, একটা জিনিস তো ভেরি ক্লিয়ার, যে একটা আননোন পার্সন যে কিনা আমাদের ভিউয়ার্স, ভালো করে বোঝো, একটা আননোন পার্সন যে কিনা আমাদের ভিউয়ার্স, সেই ভিউয়ার্সের সঙ্গে আমি আমার নাম্বার আদান প্রদান করেছি। প্রথম প্রশ্ন, কেন? আমি চিনি, সে অনেক পরিচয় দিতে পারে। আমাদের এখানে একজন এসে বলল সেদিনকে, আমারই একটা লাইভে এসে একজন বললো আমি হচ্ছে কোথাকার ডাক্তার, বেলভিউর ডাক্তার, ঠিক আছে, আমি হার্ট সার্জন, আমি হ্যানা আমি ত্যানা।
তো লাইভের মধ্যে খিল্লি করলাম, মজা করলাম, কিন্তু তাকে গিয়ে পার্সোনালি নাম্বার দেবো নাকি তাকে বলবো হ্যাঁ আমি আপনার চেম্বারে যাচ্ছি, আপনার সঙ্গে যোগাযোগ করছি, হ্যাঁ না তা না। এই সব জিনিসগুলো বিশ্বাস করা মানে বোকামি, মূর্খামি। আর বিশ্বাস করলেও তাদেরকে পার্সোনাল নাম্বার দেওয়াটা আরও মূর্খামি। তাহলে এই যে পার্সোনাল নাম্বার দেয়া বা ইনস্টাগ্রামে যোগাযোগ করা, এটা তো ব্লান্ডার মিস্টেক। অবশ্যই রিম্পার এটা ব্লান্ডার মিস্টেক এই জন্য কারণ একটা আননোন পার্সন, সে যতই স্যার হোক আর যতই বিশাল বড় হনু চনু নুনু যাই হোক, তার সঙ্গে আমি পার্সোনালি বা প্রাইভেটলি যোগাযোগ করব কেন? এবং এটা তো ঠিক, দীপ্তিদির ভিডিও থেকেও শুনেছি, ওর ভিডিও থেকেও শুনেছি, তার সঙ্গে রীতিমতো ও কথা বলতো, গল্প করতো। এবং এটাও বলেছে রিম্পা যে টাইমিংয়ের কোনো ঠিক নেই, যে সকালে কি বিকালে কি রাত্রিরে, যখন পারতো তখন কথা বলতো, ফোন করলেই কথা হতো, ঠিক আছে, মেসেজ আদান প্রদান হতো। কেন? প্রশ্নটা এটা। 49 নিয়েছে কি 1500 নিয়েছে কি 20,000 নিয়েছে সেটা ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে কেন গল্প করতো। এবার অনেকেই তর্কের খাতিরে বলতে পারো যে আমরা তো আমাদের ভিউয়ার্সদেরকে ফোন নাম্বার দিই এবং তাদের সঙ্গে গল্প করি। আলবাত অনেকেই করে সেটা, কিন্তু তারা কি মেল না ফিমেল? ঠিক আছে, যদি মেল হয় তাহলে কন্টেন্ট রিলেটেড কথা আলবাত আলোচনা করতে পারো, কোনো কন্টেন্ট নিয়ে যদি কোনো কথা হয়। তার সঙ্গে পার্সোনাল কথা বলার তো কোনো প্রয়োজন নেই। কারণ এটা তো ঠিক, রিম্পা বাড়িতে একা থাকে তার বাচ্চাদেরকে নিয়ে, তার হাজব্যান্ড থাকে না। এবং খুব সহজ, যদি কারোর হাজব্যান্ড বাড়িতে না থাকে আর সেক্ষেত্রে যদি কোনো ছেলের সঙ্গে সে কথা বলে, তাহলে খুব অবভিয়াস ব্যাপার যে তাকে তার চরিত্র ধরে টানাটানি করা হবে, তাই না? কারণ যেহেতু তার হাজব্যান্ড বাড়িতে থাকে না 6 দিন, ঠিক আছে, এবার যদি 6 দিন বাড়িতে না থাকে, সেই সময় যদি শোনা যায় যে সে কোনো কারোর সঙ্গে কথা বলেছে, গল্প করেছে, হ্যাঁ, তাহলেই বলবে যে তোর হাজব্যান্ড যখন বাড়িতে থাকে না তুই অন্য পুরুষের সঙ্গে কেন গল্প করলি। আর সেই পুরুষটা যদি মানে পুরুষ হয় আর কি, মানে পুরুষটা মানে একটা বাচ্চা ছেলে, 5 বছর 10 বছর 20 বছরের ডিফারেন্স, তবু একটা মানা যায়। কিন্তু এরকম একটা ছেলের সঙ্গে গল্প করে এবং শোনা যাচ্ছে তার সঙ্গে সে কিছু পার্সোনাল গল্প করেছে, সে বর বাড়িতে থাকুক না থাকুক আর সে অন্য জায়গায় সুখ না সুখ, এগুলো সত্যি কি মিথ্যা সেটা জানি না, কিন্তু মানে এরকম পার্সোনাল গল্প করেছে। তো সেই জায়গাতে প্রবলেমটা শুরু হয়েছে, আর তার জন্যই লোকে বলতে স্কোপ পাচ্ছে, না হলে লোক বলতে স্কোপ পেত না। একটা মানুষ, যেই মানুষটা একটা ছেলে বা মেয়ে সবার সঙ্গেই কথা বলতে পারে, কন্টেন্ট রিলেটেড কথা বলছে তবুও মানা যায়, কন্টেন্ট রিলেটেড কথা অনেকেই অনেকের সঙ্গে বলে, কিন্তু সেখানে যদি পার্সোনাল কথা বলে তাহলেই লোক বলতে আসবে যে তোমার এত কিসের দরকার যে একটা আননোন লোক যে নিজেকে স্যার বলে প্রমাণ দিচ্ছে এবং সে তোমার সঙ্গে গল্প করছে এবং তুমি বুঝতে পারছো সে গল্প করছে, যখন তখন তোমাকে ফোন করছে, কেন দরকার? আর এই লোকটার স্বভাব চরিত্র যে খুব একটা ভালো নয়, এটা তো আমি এর কমেন্ট দেখেই বুঝতে পারি। গিয়ে দেখি যে বোতলের ওখানে গিয়ে কমেন্ট করে, এমন ধরনের কমেন্ট করে যেগুলোতে আমার মনে হয় না যে কোনো একটা মানে অধাযুক্ত লোক, তার এত সময় আছে বসে বসে এই ধরনের কমেন্ট করবে, তার এই সময় নেই। আমি বলছি না যে এরকম খুব ভালো জায়গায় চাকরি করা লোকজন তোমার হচ্ছে কন্ট্রোভার্সি দেখে না, দেখতেই পারে, তার এন্টারটেন লাগলে সে দেখতে পারে, কিন্তু যে ধরনের কমেন্ট উনি করেন আমার কোনোদিনই মনে হয়নি। আর আজকের আমি ফার্স্ট বলছি না কিন্তু যে লোকটিকে আমার মনে হয়নি, এর আগেও আমি বলেছি, এক হাতে তালি বাজে না, তাই সবটা আবার রিম্পার ঘাড়ে দোষটা দিয়ে দিলে হবে না। এই লোকটিও নেহাতি কম নয়, অনেক কুটকুটুনি চুলকুনি আছে এই লোকটার, এবং সেদিনও আমি এটা বলেছি, আজকেরও আমি এটা বলছি, এক হাতে তালি বাজে না। আজকে যদি রিম্পা ওনার সঙ্গে কথা বলে দোষ করে তাহলে ওনারও এত কিসের চুলকানি ছিল যে একটা লোকের সঙ্গে আমি তার ভিডিও দেখছি, তার ভিডিও দেখে তাকে পছন্দ হয়েছে, ভালো লেগেছে, কমেন্ট করেছি, ঠিক আছে, তারপরে তার নাম্বার নিয়েছি, তাকে মেসেজ করেছি, কন্টেন্ট রিলেটেড কথা বলি, তা নয় তার বাড়িতে কে থাকে না থাকে, হ্যাঁ না তেনা, তাকে উত্তেজিত করে দিল আর সে উত্তেজনায় মানে ছটফট করতে লাগলো। কিসের এত উত্তেজনা তোদের ভাই? হ্যাঁ, আশ্চর্য। আচ্ছা, তারপরে শোনা যাচ্ছে যে সে হচ্ছে মানে আমাদের হাটের ওখানে গিয়ে কমেন্ট করার পরেই
হঠাৎ করে রিম্পা বলল যে আমি আপনাকে অনেকবার যেতে বলেছি, কিন্তু তারপর আপনি এলেন না, আর আজকের গিয়ে ওখানে দেখলাম সেখানে নিয়ে একটা সমস্যা হয়েছিল। যাই হোক, এই যে রিম্পার এই চাহিদাটা হয়তো অমূলক নয়, কারণ সেই ভদ্রলোক তখন এটা প্রমাণ করেছিল যে রিম্পার ছাড়া কারোর ভিডিও দেখে না, শুধুই রিম্পার ভিডিও দেখে, রিম্পাকেই পছন্দ করে। তো তখন যেহেতু অপোনেন্টে হার্ট ছিল, তাই হার্টের ওখানে তাকে দেখতে পেলে এম্বারাসড হবেই রিম্পা, আর তার জন্য সেই এক্সপেকটেশনের থেকে হয়তো সে বলেছে যে কি ব্যাপার, তুমি আপনাকে দেখলাম এই সেই, এটা মানতে পারলাম না, এই এক্সপেকটেশনটা গ্রো করিয়েছিল। হ্যাঁ, অবশ্যই রিম্পার কোনো দরকারই ছিল না এটা বলার, যে সে কোথায় যাবে না যাবে সেটা তো তার ব্যাপার। আর আমাদের ভিউয়ার্সরা এমনই, হয়তো আমরা হয়তো ভাবছি আমার এখানে কমেন্ট করছে মানে অন্য কোথাও আর যাচ্ছে না, তা নয়, সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে তারা, কমেন্ট কেউ করে কেউ করে না। তাহলে একটা ভিউয়ার্স কখনোই এক জায়গায় আবদ্ধ থাকে না, তাদের নানা জায়গায় ঘুরে বেড়ানোর স্বভাব। তাহলে এই জায়গা থেকে সেটা রিম্পার বোঝা উচিত ছিল, বলার কোনো দরকারই ছিল না, পাত্তা না দেওয়ারই দরকার ছিল, যে ভাই গেছে গেছে ঠিক আছে। কিন্তু তখন ওর এক্সপেকটেশনটা গ্রো করেছিল যে হয়তো মানে আমাদেরই ভিডিও দেখে, আমাদেরই এ করে, অপোনেন্টের না, সেই জায়গা থেকে। তো এইটা ওর ভুল ছিল অবশ্যই, আর ওই ধরনের এক্সপেকটেশন করাও ভুল ছিল। কিন্তু এই এক্সপেকটেশন গ্রো করানোর পিছনে অবশ্যই আলবাত ওই ভদ্রলোকের মানে ছিল কিছু, না হলে ওই ভদ্রলোকের যদি কিছু না থাকতো, শুধু শুধু তো আর রিম্পার এক্সপেকটেশন গ্রো করেনি। তাহলে ভদ্রলোক এমনই বুঝিয়েছিল যে তোমার ছাড়া কারোর ভিডিও দেখি না, তোমাকেই শুধু এই পছন্দ, হ্যান ত্যান। তো ইন্টেনশনটা রং ছিল, এটা বুঝতে একটা মেয়ের খুব একটা বেশি সময় লাগে না। এবার বলতেই পারে যে সেই প্রমাণ দাও, সব জিনিস ওইভাবে প্রমাণ হয় না, কিন্তু একটা ছেলের যদি ইন্টেনশন রং হয় সেটা মেয়েটা কিন্তু বোঝে। এইবার কথা হচ্ছে, বোঝার পরেও রিম্পা আগেই সচেতন হওয়ার দরকার ছিল, কিন্তু সেটা রিম্পা হয়নি, ঠিক আছে। আর হয়তো রিম্পা এই জন্যই এম্বারাসড হয়েছিল, কারণ ও হয়তো হার্টের নামে বা কারোর নামে কিছু কথা ওনাকে বলেছিল, তো সেইগুলো যদি হার্টের কাছে পৌঁছে যায়, এই জন্য হয়তো এম্বারাসড হয়েছিল মনে হয় আমার। তো যাই হোক, এই জায়গা থেকে আমি বলবো আলবাত রিম্পার ভুল আছে, যে কোনো কেউ আমাকে পার্সোনালি ভিডিওতে ভিউজ দিচ্ছে, সে যতই আমাকে নাম্বার চাক, এরকম ধরনের ভদ্রলোকদেরকে আমি নাম্বার দেব না, ঠিক আছে। মেয়েদেরকে নাম্বার দেওয়া আর ছেলেদেরকে নাম্বার দেওয়ার মধ্যে তো ডিফারেন্স আছে। একটা মেয়েকে নাম্বার দেওয়া অন্য জিনিস, একটা ছেলেকে যেই নাম্বার দেবে তখনই একটা আলাদা জিনিস। এবার নাম্বার দিলেও তার সঙ্গে কোনো রকম পার্সোনাল কোনো কথা আমি আলোচনা করব না, বা তার ফোন যখন তখন যত্রতত্র ধরবো না, এবং নিজেকে কন্ট্রোল করে চলবো। তবে হ্যাঁ, মানুষ ঠেকেই শেখে, এইবার নিশ্চয়ই আশা করি রিম্পা এই জিনিসটা দেখে ঠেকে শিখবে, এটা আমার ধারণা। আচ্ছা, এইবার এত কথা কেন হচ্ছে, তার কথা কারণ হচ্ছে বোতল দেখি কালকের আবার শুরু করেছে 49 নিয়ে। তো সেই জায়গায় আমি একটা কথা বুঝতে পারি না, বোতলের বক্তব্য অনুযায়ী যে হার্ট তো অনেক প্রমাণ দিয়েছে, কিন্তু আমাদের রিম্পা কোনো প্রমাণ দেয়নি। ভালো কথা, রিম্পা কোনো প্রমাণ দেয়নি, কিন্তু কথা হচ্ছে ভাই তুই কি বলতে পারিস যে কিনা কোথায় হুলহুল, কোথায় ফোকলা, কোথায় হার্ট, সবার সঙ্গে ফোন কলস করে, এবং হার্টের সঙ্গে তার কি কি আলোচনা হয়েছে সেগুলো তো কতবার যে বেরিয়েছে। বড় চ্যানেলের ওনারের এখানে চাপ দেব, ওখানে চাপ দেব, এই ধরনের অশ্রাব্য কথা কে বলে? কে বলে একটা ছেলেকে? কে এই ধরনের কথা বলে? এইটা একবার চিন্তা করে দেখুন তো। তাহলে সেই জায়গা থেকে এই কথা। আচ্ছা, হুলের সঙ্গে কথা, হুল তো একেবারে ছাড়ছাড় করে দিল, হুলকে কমিউনিটিতে দেয়া এত সুন্দর গান নাকি সে কোনোদিন শোনেনি, কিন্তু হুল ওকে পুরো ছাড়ছাড় করে দিয়েছে। শোনা যায় হুলের বাইকে করে ও গেছিল ম্যান্ডিদের ওখানে, মানে আননোন পার্সনের বাইকে টুকুত করে উঠে পড়া, ঠিক আছে। আচ্ছা, তারপরে সেই ফোকলার সঙ্গে নাকি তার র্যান্ডমলি কথা হতো, এবং একটা তোমরা দেখেছিলে যে ফোকলার একটা মানে কথোপকথন 1 ঘন্টার, ঠিক আছে, সেটাও ওর ভিডিও থেকে ছেড়েছিল। ফোকলার ছবি দিয়ে ভিডিও ছেড়েছে, ফোকলার সঙ্গে কথা হতো, ফোকলা ওকে একবার থ্রেট দিয়েছিল, ও তাকে হাউমাউ করে চলে এসেছিল, তারপরে আবার ওদের সদ্ভাব হয়ে গেছিল, এ দিদি দিদি বলতো, ফোকলা ওর সঙ্গে ইয়ার্কি মারতো, সেটাও ফোকলা বলেছে, এবং ফোকলার ওই চুল চুল নিয়ে ইয়ার্কি, সেটাও ফোকলা বলেছে, কোথাকার চুল, কিসের চুল, এইসব নিয়ে কথা হয়েছে। তাহলে তুই তো র্যান্ডমলি যাদের সঙ্গে ব্লগারদের ইন্টিমেসি, তারা যারা পরকীয়ার পার্টনার, তাদের সঙ্গে র্যান্ডমলি তুই কথা বলেছিস। হ্যাঁ, তাহলে তুই লোককে কি করে বলিস? তুই এইসব আননোন লোকদেরকে চিনিস? তুই তো একটা বাড়ির বউ, তুই ব্লগারদের সঙ্গে কথা বলছিস বলে কন্টেন্ট নিচ্ছিস, ঠিক আছে, তাদের পরকীয়ার পার্টনারগুলোর সঙ্গে তোর কিসের ইন্টারেস্ট?
তাদের সঙ্গে কিসের তোর বন্ধুত্বপূর্ণ গল্প, তাদের সঙ্গে কিসের তোদের মানে কি বলবো এত মেশার দরকার, কেন কিসের দরকার? আমি তো এটা বুঝে পাই না। তাহলে এরকম যদি করে থাকিস তাহলে তুই বলতে পারিস না, তাই না? কারণ তুই তো নিজে এগুলো করেছিস, পার্সোনাল কথা। দেখো আমাদের সঙ্গেও কিন্তু মানে আমার সঙ্গে স্পেসিফিক্যালি ওই যে বকদাদা কিন্তু যোগাযোগ করেছিল, প্রত্যেকে ফোন নাম্বার পেয়েছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম, বললো আজকালকার দিনে ফোন নাম্বার জোগাড় করা খুব একটা বড় ব্যাপার না, তবে আমি নিশ্চিত টিনুই দিয়েছিল, না হলে সে যোগাযোগ করতে পারে না। তো যাই হোক, তিনি দিয়েছিলেন, কথা বলেছি অবশ্যই। তো সেই জায়গা থেকে একবারও তিনি বলতে পারবে কোনো দিন যে আমার কোনো পার্সোনাল কথা তাকে আমি শেয়ার করেছি, আমার বরের বিষয়, আমার ছেলে পড়াশোনা করে বা আমার ছেলে কোর্ট প্র্যাকটিস করবার জন্য তখন ট্রাই করছিল, তো সেই জায়গা থেকে হয়তো বলেছি যে দাদা যদি কেউ চেনাশোনা থাকে বলবেন, যদিও সেটা পরবর্তীকালে আমার ছেলে অন্য সিনিয়রের কাছে করছে। তো এই একটাই কথা হয়েছিল, পার্সোনাল মানে এই একটাই কথা। তাছাড়া বলতে পারবে উনি এসে কোনো দিন যে ওনার সঙ্গে আমার কোনো পার্সোনাল কথা, কোনো ইন্টিমেট কথা, কোনো মানে আমার বরের সঙ্গে আমার কীরকম কী ব্যাপার না ব্যাপার এইসব ধরনের কোনো কথা বলতে পারবেন? কখনো সম্ভব নয়। কারণ উনি কন্টেন্টের খাতিরে ওনার মানে যে ক্লায়েন্ট তার কন্টেন্টের খাতিরে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল, 2-4টে লিগ্যাল ব্যাপার আমাদেরকে জানিয়েছিল, আমরা জেনেছিলাম, সেগুলো নিয়ে মানে কি বলবো ভিডিওতে বলেছিলাম, সেটুকুনি। বাদ বাকি এটা বলতে পারবে না যে তাদের সঙ্গে কোনো পার্সোনাল কথা বা এই ধরনের কথা বা কোনো অন্যরকম কথা কোনোদিন বলেছি, কোনোদিন বলিনি, ওইটুকুনি সেটুকুনি। আর যদি বলতাম না তাহলে তাকে কন্টেন্ট করে ভিডিও করতে পারতাম না, তার যখন যেখানে ভুল দেখেছি সেটা নিয়ে চিৎকার করে বলতে পারতাম না। কারণ কি? কারণ আমি ভাবতাম যে আমার তো গলত আছে, ঠিক আছে? তো এইটা কিন্তু বুঝতে হবে। বাদ বাকি আমরা ভিউয়ার্সদের সঙ্গে অনেকেই মিশি, ইনস্টাগ্রামে বা তোমার হোয়াটসঅ্যাপে পরে যোগাযোগ করি, ফেসবুকে যোগাযোগ করি, অনেকেই মিশি, কিন্তু সেখানে যদি কোনো মেয়ে থাকে তাহলে কিন্তু সমস্যা হয় না, ছেলে থাকলেও সমস্যা হবে না। যদি না তাদের সঙ্গে আমি পার্সোনালি কোনো পার্সোনাল কথা বলি তাহলে তো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে সেগুলো বুঝতে হবে। আমার কথা হচ্ছে কোনো প্রাইভেট জিনিস কেন এখানে আলোচনা হবে? এমন কিছুই করব না যে ক্ষেত্রে আমাদের পার্সোনাল জিনিসগুলো এখানে চলে আসে। আর এখানে যখন চলে আসবে তখনই আমাদের পার্সোনাল জিনিসগুলো যদি ওপেন হয়ে যায় তাহলেই আমরা পাবলিকালি যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে কথা বলতে গেলেই লোক আমাদেরকে বলবে তুমি কি করে বলো, তোমার তো নিজের পিছনে গন্ধ। ব্যাপারটা এই জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা সবাইকে বুঝতে হবে। অতএব তুমি যদি পার্সোনাল কোনো জিনিস কোনোভাবে পাবলিকলি ওপেন করে ফেলো বা যার কাছে ওপেন করেছো সে যদি পাবলিকলি ওপেন করে ফেলে তাহলেই তোমার সমস্যা ক্রিয়েট হবে। তো এগুলোকে ইগনোর করেই চলতে হবে, কিন্তু মানুষ এগুলো নিয়ে কথা বলবে এবং সেই সময় উত্তক্ত হলে চলবে না। তুমি করবেও আবার উত্তক্ত হয়ে বলবেও, তাহলে তো হয় না। নয় তোমাকে ইগনোর করে বেরিয়ে যেতে হবে, আর নয় তোমাকে তার জন্য নিজেকে কন্ট্রোল করে চলতে হবে, তাহলে আর লোক বলতে পারবে না। যাই হোক, প্রশ্নটা এখানেই আসে বারবার একটাই জিনিস যে ভাই তুমি বলেছো আমার শ্বশুরবাড়ির লোক অবস্থাপন্ন, আমার বর ভালো চাকরি করে, বাড়ি ঘর দোর সমস্ত আছে এবং তিনি আমার সমস্ত রকম ব্যবস্থা করে দিয়েছে। আমি স্পেসিফিক্যালি এই কাজটা আমার বাবা মার জন্য করি, মানে বাবা মাকে দেখবার জন্য, মেনটেন করবার জন্য, আর আমার ছোটোখাটো চাহিদা পূরণ করবার জন্য করি। তো সেইখানে যদি তুমি কোনো একটা এরকম কারণে কোনো আননোন পার্সনকে কোনো কিছুর জন্য বলো, তখনই জিনিসটা প্রবলেম। আমরা সবাই জানি যে ওই টাকাটা খুব একটা বড় ব্যাপার নয়, আর ওই টাকাটা যখন তখন যত্রতত্রই দিয়ে দেওয়া যায়। আজকালকার দিনে ফুচকা খেতে গেলে 100 টাকা লেগে যায়, তাহলে এটা কোনো বড় ব্যাপার নয়। কিন্তু কি বলতো, এমন এমন সিচুয়েশন হয়েছে, এমন এমন লোককে বলে ফেলেছে, তার জন্য সারা জীবনই এই কথাগুলো শুনতে হবে। কখনো না কখনো কোনো না কোনো পর্যায়ে আসলেই এটা নিয়ে কথা বলবে লোক, কারণ একটা আননোন পার্সনকে আমরা কি করে এই ডিমান্ডটা করি, এটাই বারবার আসবে না। তো এই জায়গা থেকে সমস্যা। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। অ্যাকচুয়ালি সবাইকেই ওভারঅল একটা ভিডিও করলাম যেখানে যেখানে যেটা ব্যাপার। তাই আমার বক্তব্য, পার্সোনাল আর প্রফেশনাল জায়গাটাকে আলাদা করতে হবে। কারোর সঙ্গে পার্সোনালি মেশার কোনো দরকার নেই। সত্যি কথা বলতে কোনো রকমভাবে
ওভার টেলিফোনিক বা অন্যরকমভাবে যোগাযোগ করার কোনো দরকার নেই, যেখানে সমস্ত জায়গায় কনস্পিরেসি হয়, যেখানে সমস্ত জিনিস নিয়ে কন্ট্রোভার্সি হয়, যখন যার প্রয়োজন হয় সমস্ত কিছু ওপেন করে দেয়, যা তা কথা বলে, তাহলে আমার মনে হয় যে সেই জিনিসগুলো থেকে অ্যাভয়েড হয়ে থাকাই ভালো, অ্যাভয়েড করে নেওয়াই ভালো, এটা আমার মনে হয়। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা।